নিজের ভুল বুঝতে পেরে শুভর কাছে ক্ষমা চাইল সেবন্তী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে শুভ দুজনকেই ট্রিটমেন্ট করতে থাকে, এক রঞ্জিনী আর এক হলো সেবন্তী। এরপরেই সেবন্তীর কাঁচা ঘুম আবারও ভেঙে গেছে। রঞ্জিনীকে গিয়ে বলে, কি রে তোরা এত আওয়াজ করছিস কেন বলতো? দেখ যাই করিস না কেন একটু সাউন্ডটা কম দিবি, আমার ঘরে পর্যন্ত সাউন্ড চলে যাচ্ছে। রঞ্জিনী তখন বলে, দিদি ভাই তুমি চলে এসো, এত কাজ আমরা একবারে করতে পারছি না। তখনই সেবন্তী বলে, এত কাজ মানে কি হয়েছেটা কি? রঞ্জিনী বলে, আরে শুভ একটার পর একটা অর্ডার করে চলেছে, এরকমভাবে হয় নাকি? তুমিই তো প্ল্যানটা করেছিলে, এখন আমাদেরকে ফেলে চলে গেলে কি করে হবে? না 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 না, এটা তো কোনোভাবেই হতে পারে না। সেবন্তী তখন বলে, আরে কি হয়েছে, ঠিক আছে আমি করে দিচ্ছি। এর মধ্যেই চলে এসেছে আদ্রিত। আদ্রিত এসে সবটা দেখে আর বলে, শুভর জন্য এত খেয়াল রাখছে মা আর কাম্মারা, সত্যি এটা দেখে খুব ভালো লাগছে। এরপর শুভ আবার অর্ডার করে আর বলে, আমার কিন্তু সময় হয়ে গেছে খাবার, তাড়াতাড়ি খাবার দাবার নিয়ে এসো। এর মধ্যেই ওপরে চলে গেছে সেবন্তী আর বলে, শুভ তুই ঠিক আছিস তো? শুভ বলে, ঠিক আছি, তবে আমার না খুব স্যুপ খেতে ইচ্ছে করছে এখন, মেজমা একটু স্যুপ বানিয়ে আনবে? রঞ্জিনী তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই, কেন দেব না বলতো, তারা আমি এক্ষুনি যাচ্ছি আর আসছি। এরপরে স্যুপ বানিয়ে নিয়ে চলে এসেছিল রঞ্জিনী। যেই শুভর হাতে দিতে যায় শুভ ইচ্ছে করে ফেলে দেয়। তখনই সেবন্তী বলে, যা এ তো পড়েই গেল। এরপরেই শুভ বলে, মা আমি তো পরিষ্কার করতে পারবো না, তুমিই পারবে, তাই আমার মনে হয় এটা তোমাকেই পরিষ্কার করতে হবে। সেবন্তী এরপর নিজেই ঝাড় দিতে মুছতে শুরু করে আর এটা দেখার পর আদ্রিত বলে, মা তুমি আমায় দাও আমি করে দিচ্ছি। কিন্তু শুভ বলে, না না আদ্রিত তুমি এটা করো না, মা নিজের থেকেই যখন কোনো দায়িত্ব নিয়েছে। এদিকে রঞ্জিনীরও খুব কোমর ব্যথা হয়ে গেছে আর অন্যদিকে সেবন্তীরও খুব কোমর ব্যথা হয়ে গেছে। দুজনের অবস্থা অনেকটাই খারাপ। তার মধ্যেই আদ্রিতের খুব ভালো লাগে আর বলে, মা তুমি যে এতটা করবে শুভর জন্য, সত্যি বলতে এটা আমি ভাবতেই পারিনি। তুমি এভাবেই শুভর পাশে থেকো, তাহলে আমিও ভালো থাকবো। সেবন্তী মনে মনে বলে, নিজে এমন একটা কথা বলে দিয়েছি যে পুরোপুরি ফেঁসে গেছি, কি যে করি আর কি যে না করি বুঝতে পারছি না। তার মধ্যে আদ্রিত শুভকে জড়িয়ে ধরে বলে, জানো তো শুভ, মা কাম্মার এই ভালোবাসা তোমার প্রতি, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। আর মনে মনে ভাবছি, সত্যি সময় কত দ্রুত চলে যায় তাই না? এই তো সেদিন তোমার আর আমার বিয়ে হলো, আর এখন নাকি আমাদের মাঝখানে আবার কেউ আসছে, এটা শুনে দারুণ লাগছে। এর মধ্যেই শুভ বলে, আমিও তো চাইছি মা কাকিমাদেরকে নিয়ে সবাই মিলে হই হই করে বাঁচতে, যেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকবে না, যেখানে কোনো প্রতিবাদ থাকবে না, সবাই সুন্দরভাবে একটা জীবন লিড করবে। এর মধ্যেই রমিত তো চলে এসেছে আর আজকে তুলিকে কথাটা বলবে বলে এদিক ওদিক পায়চারি করতে থাকে, কারণ তার নার্ভাস লাগছে। তখনই চলে এসেছে শুভ আর বলে, আমি জানি রমিত তোর কিন্তু অসুবিধাটা হচ্ছে, তুই এত ভাবিস না, তুলিকে মনের কথাটা বল, দেখবি তুলি খুশি হবে। এর মধ্যেই তুলি চলে এসেছে আর তখনই বলতে থাকে রমিত যে, আমি তোমাকে কিছু বলতে চাই। আসলে প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিন থেকেই আমার তোমাকে খুব ভালো লেগে আছে, আমি তোমাকে পছন্দ করি আর আমি তোমাকে ভালোবাসি। তুলি এই কথাটা শোনার পর বলে, জানেন আপনি কি বলছেন, আমি হলাম ডোনার অ্যাটেন্ডেন্ট আর আমি ডোনার দেখভাল করি। আপনাদের বাড়ির এই কালচার, আপনারা এত বড়লোক মানুষ, আমাকে কি আর মেনে নিতে পারবেন? আর তখন রমিত বলে, কেন পারবো না, আমি তো তোমাকে ভালোবাসি, ভালোবাসলে ছোটোখাটো সব কিছুই মেনে নেওয়া যায়। এর মধ্যেই শুভ দেখতে থাকে সবটা। রমিত তখন তুলিকে একটা খুব সুন্দর ইয়াররিংস উপহার দেয় আর তুলির চোখে তখন জল চলে এসেছে। বলে, এর আগে আমাকে কেউ কখনো এরকম কোনো জিনিস দেয়নি, আমার না খুব ভালো লাগছে জানেন। তখনই রমিত বলে, আমি চাই আপনি ভালো থাকুন আমার সাথে। এর মধ্যে শুভ এসে বলে, আমি সবটা জানি, দেখো আমি একটা কথা বলতে পারি, তুমি খাটুইয়া মেয়ে আছো আর তুমি খেটে খেতে ভালোবাসো, তোমার একটা নিজের প্রতি বিশ্বাস আছে, তুমি পারবে, আর তুমি তো লেখাপড়া জানো, তো এই শহরে একটা কাজ তোমার ঠিকই জুটে যাবে, তুমি নিজেকে একদম আন্ডার এস্টিমেট করবে না কেমন? তখনই রমিত বলে, সত্যি কথা বলেছে শুভ একদম, এবার তোমার আনসারটা জানতে চাই। কিন্তু তুলি তো কোনো আনসার দেয় না ঠিকই, তবে রমিতের দেওয়া উপহারটা নিয়ে নেয়। এরপর তুলি ঘরে চলে যেতেই শুভ তখন রমিতকে বলে, বেশ করেছিস বলেছিস, আমি তো এটাই চাইছিলাম। এদিকে রঞ্জিনী আর সেবন্তীর অবস্থা খুবই খারাপ, কোমর ব্যথা নিয়ে দুজন পুরো বেডে শুয়ে পড়েছে। তখনই রঞ্জিনী বলে, দেখলে তো দিদিভাই, শুভকে জব্দ করতে গিয়ে এখন আমরা নিজেরাই জব্দ হয়ে গেছি, এটা একদমই ঠিক হয়নি। সেবন্তী বলে, আমি বুঝতে পারিনি যে শুভ আমার প্ল্যানে আমাকেই জব্দ করে দেবে, সত্যি বলতে আমাদের ভুল হয়ে গেছে। এর মধ্যেই শুভ চলে এসেছে বাম নিয়ে আর বলে,
আমি জানি তোমাদের একদিনে এত কাজ করার অভ্যেস নেই, তোমাদের ভুল হয়েছে। আমি তোমাদের কোমরে ভালো করে বাম দিয়ে মালিশ করে দিচ্ছি, তাহলে দেখবে ব্যথাটা একদম উধাও হয়ে গেছে। আর কালকে থেকে আমিও তোমাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করব। রঞ্জিনী তখন বলে, সত্যি শুভ, তুই করবি? তাহলে তো খুব ভালোই হবে। এরপর সেবন্তীও বুঝতে পারে তার ভুলটা। তখন শুভ মনে মনে ভাবে, আমি তো এটাই চেয়েছিলাম, যেখানে সবাই খুব ভালো থাকবে, মা নিজের ভুলটা বুঝতে পারবে, তাহলেই সবটা হবে। এর মধ্যে শুভ সবাইকে দেখভাল করতে থাকে। হঠাৎ করেই শুভ রাতের বেলা স্বপ্ন দেখতে থাকে, কেউ তাকে মা মা বলে ডাকছে, আর বাচ্চার একটা পায়ের ছাপ সারা ঘরে বারান্দায় ছড়ানো রয়েছে। এটা দেখার পরে শুভ ভাবে, এটা কি করে সম্ভব? তবে আমি কি স্বপ্ন দেখছি? কিন্তু শুভ যে স্বপ্ন দেখছে না সেটা শুভ খুব ভালো মতনই জানতো। আর বাচ্চাটার গলার সাউন্ড পেতে থাকে, বারবার করে মা মা বলে ডাকতে থাকে। শুভ কনফিউজড হয়ে যায় কেন এরকমটা হচ্ছে, আর কেই বা তাকে মা মা বলে ডাকছে।